হ্যালো বন্ধুরা, ট্যারোট ইনফিনিটি 15 চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আরও একটা নতুন রিডিং নিয়ে। বড় মার নাম স্মরণ করে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, অ্যাঞ্জেলকে ধন্যবাদ জানিয়ে আমি রিডিং শুরু করছি। তো কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি কোনো পজিটিভ অ্যাকশন নিয়েছো, কোনো পজিটিভ অ্যাকশন নিয়েছো। সেই পজিটিভ অ্যাকশনের ফল কি হতে চলেছে? পজিটিভ অ্যাকশন যে নিয়েছো তার ফল কি হতে চলেছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ফর অল ইউর সাপোর্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, পজিটিভ অ্যাকশন। আমার বন্ধুরা যে পজিটিভ অ্যাকশন নিয়েছে তার ফল কি আসতে চলেছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বর্মা, জয় বর্মা, জয় বর্মা। পজিটিভ অ্যাকশনের ফল কি আসতে চলেছে? আমার বন্ধুরা যে পজিটিভ অ্যাকশন নিল, তার ফল স্বরূপ কি আসতে চলেছে? পজিটিভ অ্যাকশন নিল, তার ফল স্বরূপ কি আসতে চলেছে? প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ দেখাও। আমার বন্ধুরা যে পজিটিভ অ্যাকশন নিল তার ফলস্বরূপ কি আসতে চলেছে? থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা কার্ড নেব। আর একটা কার্ড দাও ইউনিভার্স, হে বর্মা, কৃপা করো। আর একটা কার্ড দাও প্লিজ। আর একটা কার্ড দাও, ইয়েস। আচ্ছা, পজিটিভ অ্যাকশন যেটা তোমরা নিয়েছো, কোনো কিছু একটা করেছো, তোমার মানুষটির প্রতি কোনো পদক্ষেপ হতে পারে, বা কোনো মানে কিছু একটা কর্ম করেছো, এবং সেটা সৎ কর্ম, সঠিক কর্ম, হয়তো ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরের দেখানো পথেই করেছো। তো সেই কর্মটা করার পরে তার ফিডব্যাক তুমি কি পেতে চলেছো, তার ফলাফল তোমার কাছে কি আসতে চলেছে? তো এই কার্ডগুলো জাম্প করে এসছে 3 অফ কাপস এবং জাস্টিস। আর আরেকটা কার্ড যেটা নিলাম সেটা হচ্ছে কুইন অফ এসছে, সেটা হচ্ছে কুইন অফ পেন্টাকলস। বটমে আছে 7 অফ শোর্ডস। তো এই এই যে পদক্ষেপ, এই পদক্ষেপের জন্য কিছুটা দেখা যাচ্ছে রিইউনিয়ন, রিকনসিলিয়েশনের আশা নিয়েই তোমরা এই পদক্ষেপটা করেছিলে। মনের ভেতর বা কোথাও সুপ্ত বাসনা ছিল যে কোনো রিইউনিয়ন হোক, মনের মানুষের সাথে কোনো রিইউনিয়ন হোক, কথা হোক, অথেন্টিক সেলফে আসি। এই পদক্ষেপটা নিতে হয়তো তোমাদের বেশ কিছুটা সময় লেগেছে, কারণ নিজের মধ্যে অনেকটা পরিবর্তন করে হয়তো এই পদক্ষেপটা নিয়েছো বা এই কর্মটা করেছো। তো এখানে 3 অফ কাপসের এনার্জি রয়েছে। একটা রিইউনিয়ন, রিকনসিলিয়েশন তোমার মনে ছিল, এবং কুইন অফ পেন্টাকলস। আজকের দিনে তুমি কিন্তু কুইন অফ পেন্টাকলস, তুমি হতেই পারে মনের ভেতর কোনো কাউকে নিয়ে ভাবনা চিন্তা থাকে, কিছু বাসনা থাকে, কিন্তু তুমি কিন্তু খুব গ্রাউন্ডেড এবং ওয়েল ফোকাসড, নিজের উপর কিন্তু তুমি ভালো রকম ফোকাসড। তোমার ক্রাউন চাকরা ওপেন। জগৎ সম্পর্কে তুমি মানে জীবন সম্পর্কে তোমার যথেষ্ট অ্যাওয়ারনেস আছে, এবং নিজের জীবনে ফুল ফোটাতে তুমি নিজেই মানে পারো, কারোর জন্য মুখাপেক্ষী নও। অনেক চড়াই উতরাই পার করে কিন্তু তুমি আজকে এই পজিশনে এসেছো,
এবং আগামী দিনে যদি কারোর মানিটারি বাধা এখানে হচ্ছিল, অর্থ কষ্ট, এরকম কিছু স্ট্রাগল ছিল, তো সেটা কিন্তু চলে যেতে চলেছে। কারণ কুইন অফ পেন্টাকলস কিন্তু খুব গ্রাউন্ডেড এনার্জি, এবং কুইন অফ পেন্টাকলসকে মা লক্ষ্মী স্বরূপা বলা হয়, মানে মা লক্ষ্মীর এনার্জি বলা হয়। তো ভীষণ গ্রাউন্ডেড রয়েছে, এটা দেখা যাচ্ছে। এবং এই যে পদক্ষেপটা নিলে তার জন্য কিন্তু জাস্টিস আসতে পারে বা আসতে চলেছে। আমি একটু ক্ল্যারিফাই করব জাস্টিসকে, যে কি জাস্টিস, কি বিষয়ে জাস্টিসটা দেখাচ্ছ, প্লিজ দেখাও ইউনিভার্স। কে বলো না, প্লিজ দেখাও জাস্টিসটা কি বিষয়ে জাস্টিস পেতে চলেছে আমার বন্ধুরা, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ দেখাও জাস্টিসটা কি বিষয়ে পেতে চলেছে। থ্যাংক ইউ। জাস্টিসটা কি বিষয়ে আসতে চলেছে। থ্যাংক ইউ। আচ্ছা, টু অফ ওয়ান্ডস। টু অফ ওয়ান্ডস, প্লিজ ক্যারিফাই থ্রি অফ কাপস। রিউনিয়ন, কিসের ইউনিয়ন বলা হচ্ছে, কি ক্ষেত্রের ইউনিয়ন, প্লিজ ক্লারিফাই থ্রি অফ কাপস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ ক্লারিফাই থ্রি অফ কাপস। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু একটা স্ট্রং কমিউনিকেশন, আগামী দিনে স্ট্রং একটা কমিউনিকেশনের এনার্জি রয়েছে। এইট অফ ওয়ান্ডস, খুব কারোর তরফ থেকে কল মেসেজ আসা, হ্যাঁ, এবং প্যাশনেট এনার্জি, সে তোমার প্রতি স্ট্যান্ড নিতে চায় বা নিউ বিগিনিং করতে চায়। এবং এটা কিন্তু দ্রুত এনার্জি, এই এনার্জিটা কিন্তু অনেক ধীর স্থিরভাবে আসে না, এটা কিন্তু বেশ আগামী কয়েকদিনে হতে পারে, 8 দিন থেকে 8 সপ্তাহের মধ্যে, কারো ক্ষেত্রে 8 ঘন্টার মধ্যে ওই কল মেসেজটা কিন্তু তুমি এক্সপেক্ট করতে পারো। তো এই যে জাস্টিসটা পেতে চলেছো সেটা হচ্ছে টু অফ ওয়ান্ডস। দীর্ঘদিন ধরে আমার কেন জানি মনে হচ্ছে তুমি কোথাও ফোকাস ছিলে, তুমি ভাবনা চিন্তা প্ল্যানিং করছিলে যে আমি আমার তো ওই পদক্ষেপটা নিতে হবে, আমি আমার পৃথিবী, অর্থাৎ আমি যাকে আমার মনের মানুষ মনে করছি, বা কোনো অ্যাসপেক্টে, জীবনের যে কোনো অ্যাসপেক্টেই হতে পারে, নিতে চাইছি, তো সেটা কি নিতে পারবো। তো ইয়েস, তুমি সেখানে কোনো একটা কর্ম করেছো, সেখানে কোনো একটা কিছু তো করেছো, সেখানেই কিন্তু জাস্টিসটা আসতে চলেছে। এবং পজিটিভ থাকো, জাস্টিস তোমরা পাবেই। এবং থ্রি অফ কাপসের এনার্জি এটাই ক্ল্যারিফাই করছে যে এখানে তুমি অনেক দিন সময় অতিবাহিত করেছো, অনেক ভাবনা চিন্তা করেছো, অনেক কিছু করেছো এই সম্পর্কে। তো একটা সারপ্রাইজ কিন্তু আসতে চলেছে, এই রিউনিয়ন রিকনসিলিয়েশন যেটা চাইছো সেটা কিন্তু আগামী দিনে আসতে চলেছে। তো এখানে 7 অফ পেন্টিকলসে দেখো, মানুষটার পায়ের কাছে যে একটা পেন্টিকলস আছে, এটা কিন্তু তার সারপ্রাইজ, সে কিন্তু এটা জানে না, অর্থাৎ ঈশ্বরের তরফ থেকে একটা পেন্টিকলস তোমার দিকে আসছে। এবং যেটা বলা হচ্ছে যে এই কার্ড সম্পর্কে বলা হয় যে মানুষটি যখন দাঁড়িয়ে আছে, চিন্তা করছে, চিন্তা ভাবনা করছে, সে কিন্তু এই 5টা পেন্টিকলস দেখো এখানে রয়েছে, এই 5টা পেন্টিকলস কিন্তু সে দেখতে পাচ্ছে, কিন্তু তার পায়ের কাছে যে পেন্টিকলসটা রয়েছে সেটা কিন্তু সে দেখতে পাচ্ছে না, এটাই কিন্তু তার সারপ্রাইজ। তো আগামী দিনে তুমি যে রিউনিয়ন রিকনসিলিয়েশনের মনোভাব নিয়ে বা মানসিকতা নিয়ে এগিয়ে গেছিলে, সেটাই তোমার জীবনে আসতে চলেছে এবং জাস্টিস পেতে চলেছো। আমার সামহাও এটা তোমারই এনার্জি মনে হচ্ছে, যে টু অফ ওয়ান্ডসের এনার্জিতে ছিলে অনেক দিন, মানে প্ল্যাটিং করেছো, নিজের কমফোর্ট জোনেই ছিলে, বুঝতে পারছো আমাকে কিছু একটু স্টেপ নিতে হবে, সেটা নিতে পারছিলে না, এবং ফাইনালি নেওয়ার পরে কিন্তু সেখানে কিন্তু তুমি জাস্টিস পেতে চলেছো। তো ভীষণ পজিটিভ কার্ড। এবং তুমি বর্তমানে কুইন অফ পেন্টিকলসের এনার্জিতে বন্ধু, এখানে তুমি রয়েছো, কুইন অফ পেন্টিকলস লক্ষ্মী স্বরূপা, এবং তিনি পুরোপুরি সেলফ অ্যাওয়ার, সেলফ ফোকাস থাকেন, গ্রাউন্ডেড থাকেন, কর্মব্যস্ত, সেলফ সাফিসিয়েন্ট, ইন্ডিপেন্ডেন্সি, মানে সমস্ত ভালো অ্যাসপেক্টকেই ডিনোট করে। এবং তিনি কিন্তু জীবনে একটা স্টেবল এনার্জি, দেখো একটা পেন্টিকলস ধরে বসে আছে, তার ক্রাউন চক্র ওপেন, এবং ইমোশন আছে, কিন্তু সেটা কিন্তু অত শো করে না, সে নিজের কর্মে ফোকাসড। তো এটাই হলো আজকের চিত্র, যেটা আমি দেখতে পাচ্ছি উঠে এসেছে। এবং দ্রুত গতিতে কেউ কল মেসেজ করতে পারে, আদার সাইড যার দিকে স্টেপ নিয়েছো বা যে ব্যাপারে স্টেপ নিয়েছো, আমার কেমন যেন মনে হচ্ছে কোনো বৃহত্তর স্বার্থে স্টেপ নিয়েছো, এই কথাটা আমার বারবার চ্যানেল হচ্ছে, বৃহত্তর স্বার্থে কোনো স্টেপ নিয়েছো, সেইটা থেকে কিন্তু খুব পজিটিভ রেজাল্টের আশা
করতেই পারো এবং পজিটিভ ফিডব্যাক পেতে চলেছো বন্ধু। 8 অফ ওয়ান্ডস, খুব ক্লিয়ার কমিউনিকেশন এবং নিউ বিগিনিং, দ্রুতগামী কোনো অ্যাকশন তোমার দিকে আসতে চলেছে আগামী দিনে। কি বাবা, তার নিচে ফুল, মানে নিউ বিগিনিং তো বটেই। এবং দ্য হ্যাংম্যান, যার চিন্তাভাবনার পরিবর্তন চলছিল, তার চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে গিয়ে কিন্তু সে তোমাকে কল মেসেজ করতে পারে এবং নিউ বিগিনিংয়ের জন্য বলতে পারে। ভেরি প্যাশনেট এনার্জি, নিউ বিগিনিংয়ের এনার্জি, কারণ ওয়ান্ডস প্যাশনকে ডিনোট করে এবং তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েই সে কিন্তু একটা রিস্ক নিতে চাইবে। হতে পারে এই সম্পর্কে কোনো রিস্ক আছে, সেই রিস্ক থাকা সত্ত্বেও কিন্তু সে তোমার সাথে ওয়েল কমিউনিকেশন অ্যান্ড ভেরি ফাস্ট কমিউনিকেশন কিন্তু তোমার জন্য বন্ধু আসতে চলেছে। তো ভীষণভাবে পজিটিভ থাকো এবং পজিটিভিটি ইজ আলটিমেট কি, মানে পজিটিভ থাকলেই কিন্তু কিছু হতে পারে, না হলে কিন্তু হবে না। এবং এখানে ইমোশনও থাকবে, শুধু প্যাশন না, ইমোশনও থাকবে, ইমোশনও প্রচুর থাকবে। তো এটাই ছিল আজকের রিডিং। পজিটিভ থাকো, পজিটিভ রাখো এবং বড় মার প্রতি ভরসা রাখো। ইউনিভার্স অ্যাঞ্জেলকে অসংখ্য ধন্যবাদ জানাও এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই অবধি থাকলো। দেখা হচ্ছে নেক্সট কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য জানাচ্ছি বাই এবং জয় বড় মা।